আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1444 হিজরি সনের 8ই রবিউস সানি তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহর দ্বীন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু বিষয় আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপরে খুতবা চলছিল, বিষয়টি ছিল আল আকায়েদ আল খাতিআ আল মুরাওয়াজা ফিল মুজতামা, অর্থাৎ সমাজে বহুল প্রচলিত সূক্ষ্ম ভ্রান্ত আকীদা সমূহ। আমরা এর আগে এই বিষয়ের উপরে 6টি খুতবা পেশ করেছি। আজকে এই বিষয়ের উপরে 7ম খুতবা পেশ করা হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা এই আগের খুতবাগুলোতে বিষয়টি আলোচনা করেছি যে আসলে আমাদের আলোচনার বিষয় শুধু ভ্রান্ত আকীদা না, শুধু ভ্রান্ত আকীদার উপরে আমরা এর আগে আকীদা সংক্রান্ত বিষয়ে আমরা 75টি খুতবা এই মসজিদের ধারাবাহিক আমরা পেশ করেছি শুধু আকীদার উপরে। এরপরে আমরা বেদাতের উপরে 15টি খুতবা আমরা শুধু বেদাত সংক্রান্ত বিষয়ে, সমাজে বহুল প্রচলিত বেদাত, এই বিষয়ের উপরে আমরা আলোচনা করেছি। এখন যেই ধারাবাহিক আলোচনাটা চলছে এটা হলো শুধু ভ্রান্ত আকীদা না, এটা হলো সূক্ষ্ম ভ্রান্ত আকীদা, যেটা বাহ্যিকভাবে দেখলে এটার ভ্রান্ত আকীদা মনে হয় না, বাহ্যিকভাবে এটা ভালো জিনিস মনে হয় এবং খুব সুন্দর মজার জিনিস, পছন্দের জিনিস, ভালোবাসার জিনিস, মহব্বতের জিনিস মনে হয়। এটা বাস্তবে এটা ভ্রান্ত আকীদা, বাস্তবে এটা ভুল, বাস্তবে এটা বেদাত, বাস্তবে এটা শিরক। এবং আমরা এটা না বোঝার কারণে, এই ভ্রান্ত সূক্ষ্ম আকীদাগুলো সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, এলেম না থাকার কারণে দেখা যায় আমাদের সমাজে এই সকল শিরিক করে যারা, তাদেরকে আমরা আল্লাহর ওলি মনে করে বসে আছি। যারা এই সমস্ত ভ্রান্ত আকীদায় বিশ্বাসী তাদেরকে আমরা মনে করতেছি বড় বড় বুজুর্গ, বড় বড় আল্লাহর ওলি। অথচ এরা যদি আল্লাহর ওলি হয় তাহলে পূর্বেকার যুগের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা এদের চেয়ে আরো ভালো আল্লাহর ওলি ছিল। কারণ এদের আকীদা এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে আরো ভালো ছিল, আর একটু মান, আরো একটু ভালো ছিল। যে সমস্ত ভ্রান্ত কুফরি, শিরকি, বেদাতি আকীদা বর্তমানে আমরা পোষণ করে থাকি। তো এই জন্য, এবং আমরা ওইটাও ব্যাখ্যা করেছি যে এই মসজিদে কেন আমরা এই গভীর আলোচনাগুলা করছি। কারণ আলহামদুলিল্লাহ এই মসজিদের যারা মুসল্লি তারা অন্যান্য মসজিদের মুসল্লির মতো নয়। কারণ দীর্ঘ সময় ধরে আলহামদুলিল্লাহ এই মসজিদের মুসল্লিরা আকীদার আলোচনা, বেদাতের আলোচনা, শিরকের আলোচনা শুনতে 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 আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে এসেছে এখন কোনটা সুন্নত, কোনটা বেদাত, কোনটা শিরিক, কোনটা তাওহীদ, এটা বোঝার মতো জ্ঞান আলহামদুলিল্লাহ এই মসজিদের মুসল্লিদের মধ্যে আছে। এই জন্য এই মসজিদের মুসল্লিদেরকে অনেক কিছুর ব্যাখ্যা করার দরকার হয় না। সালাতের আগে সাব্বু সুফুফাকুম ইস্তাউ তাকারাবু সুদ্দুল খালাল ফাতিমুস সাফাল আউয়ালা ফাল আউয়াল, এই কথাগুলা এই মসজিদে বললে অনুবাদ করা লাগে না, ব্যাখ্যা করা লাগে না, মুসল্লিরা বুঝে। কিন্তু অন্য মসজিদে গিয়ে বললে মুসল্লিরা মনে করবে কি বললো, বলে যে একটু বাংলায় বলি দেন, এটার একটু বাংলায় বলেন, কি বলছেন এটা তো আমরা বুঝি নেই। কিন্তু আলহামদুলিল্লাহ এই মসজিদে বাংলায় বলা লাগে না, সব মুসল্লি বুঝে। তাহলে বোঝা যায় আলহামদুলিল্লাহ এই মসজিদের মুসল্লিদের এলমের দারাজা, এলমের স্তর
আলহামদুলিল্লাহ অনেক উপরে। আল্লাহ পাক আমাদের সকলের এলেমকে আরো বাড়িয়ে দিন। হক বাতিল চিনার মতো ফুরকানের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আজকে আমরা যেই ভ্রান্ত আকীদাটা আলোচনা করব, এটা হলো আমাদের ধারাবাহিক 19 নম্বর ভ্রান্ত আকীদা। এর আগে আমরা 18টা ভ্রান্ত আকীদা, সূক্ষ্ম ভ্রান্ত আকীদা আলোচনা করেছি। আজকে 19 নম্বর আমাদের সিরিয়ালে, মানে আমার ব্যক্তিগত সিরিয়ালে 19 নম্বর, এটা কোরআন হাদিসের 19 নম্বর না। তো এই 19 নম্বর যে ভ্রান্ত আকীদাটা আমরা আলোচনা করব, এটা হলো আয-যিকরুল জামাঈ। গত 18 নম্বর যেটা আলোচনা করেছিলাম, কি মনে আছে? জি, কাশফ। সেটা হলো কাশফের ব্যাপারে, আমরা কাশফের ব্যাপারে যে ভ্রান্ত আকীদা, সেটা আমরা গত 18 নম্বর ভ্রান্ত আকীদা আলোচনা করেছি। আজকে যেটা, এটা আরো গুরুত্বপূর্ণ এবং আরো সূক্ষ্ম বিষয়। এটা হলো আয-যিকরুল জামাঈ, জিকিরের ব্যাপারে ভ্রান্ত আকীদা, আল্লাহর জিকিরের ব্যাপারে ভ্রান্ত আকীদা। আয-যিকরুল জামাঈ মানে জামাতবদ্ধ জিকির। জামাতবদ্ধ জিকির মানে আল্লাহর জিকির, আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে তাসবিহ তাহলিল পড়া, এইগুলোকে জামাতবদ্ধ করা। এই বিষয়টা আরো আমি বিস্তারিত আলোচনা করলে আরো বুঝে আসবে। মূল কথা, যিকরুল জামাঈ মানে জামাতবদ্ধ, দলবদ্ধ, ঐক্যবদ্ধ, গ্রুপবদ্ধ, হালাকাবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। তো বাহ্যিকভাবে কিন্তু মনে হচ্ছে তো এটা ভালো কাজ। সবাই মিলে আমরা মসজিদে এখন ধরেন 2000 মুসল্লি আসলাম, 2000 মুসল্লি মিলে একসাথে জামাতবদ্ধভাবে আমার নেতৃত্বে আজকে আল্লাহর জিকির হইল, এটা খারাপ কিসের? এটা তো বাহ্যিকভাবে মনে হয় যে খুবই ভালো কাজ। তারপর আজকে সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, সবাইকে নিয়ে আমি আধা ঘন্টা একটা কান্নাকাটি করে মুনাজাত করলাম, দোয়া করলাম জামাতবদ্ধভাবে। এটাতে খারাপের কি? এটা আমার ব্যক্তি কল্যাণ, দেশের কল্যাণ, জাতির কল্যাণ, উম্মার কল্যাণ, সব কল্যাণের জন্য দোয়া করে ফেললাম। অসুবিধা কোথায়? এটা তো ভালো জিনিস। এজন্য এটার সূক্ষ্ম, এটার গভীরতা না বুঝলে বাহ্যিকভাবে মোটা দাগে মনে হবে এটা খুব ভালো জিনিস, কিন্তু বাস্তবে সর্বনাশা জিনিস, ঈমানের জন্য ক্ষতিকর জিনিস, আমলের জন্য ক্ষতিকর জিনিস। এই ভ্রান্ত আকীদাটার সংক্ষিপ্ত শিরোনাম হলো আয-যিকরুল জামাঈ, মানে জামাতবদ্ধ আল্লাহর জিকির। আচ্ছা, আমরা এবার একটা একটা করে আলোচনা শুরু করি। প্রথম কথা, এই যিকরুল জামাঈ কাকে বলে? জামাতবদ্ধ জিকির কাকে বলে? আহলুল ইলমেরা এই যিকরুল জামাঈ বলতে বিশাল বিশাল কিতাব রচনা করেছেন। আহলুল ইলমদের বড় বড় কিতাব আছে এই ভ্রান্ত আকীদার উপরে, শুধু আয-যিকরুল জামাঈর উপরে। যুগে যুগে আহলুল ইলম, কারণ এটা তো নতুন জিনিস না, এটা অনেক পুরাতন, সে 1300 বছর আগের আবিষ্কৃত বেদাত। তাহলে এই 1300 বছর ধরে এই বেদাত ভ্রান্ত আকীদা চলতেছে সমাজে। তাহলে যুগে যুগে আহলুল ইলমেরা এই ভ্রান্ত আকীদা চোখে দেখছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ দেখছেন। সবাই দেখছে না? এটা এমন না যে আজকে নতুন হয়েছে বা বাংলাদেশে হয়েছে, ওনারা দেখে নাই আমরা দেখতেছি, এরকম না। এটা ওনারা দেখে এসছেন। তাহলে ওনাদের আমল থেকে এটার উপরে লেখালেখি, ফতোয়া, গবেষণা চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। তাহলে এটা নতুন কোনো বিষয় না। এজন্য আমরা প্রথমে দেখি যে আয-যিকরুল জামাঈ বলতে আহলুল ইলমেরা কোন জিনিসটাকে বুঝিয়েছেন। যেই জিনিসটাকে বুঝিয়েছেন সেটা হলো আয-যিকরুল জামাঈ হুয়া মা ইয়াফআলুহু বা'দুন নাস মিনাল ইজতিমা আদবার আস-সালাওয়াতিল মাকতুবা আও ফি গায়রিহা মিনাল আওকাত ওয়াল আহওয়াল। অর্থাৎ যিকরে জামাঈটা হলো যেটা কিছু মানুষ যুগে যুগে করে আসতেছে, কিছু মানুষ যুগে যুগে করে আসতেছে। কি করে আসতেছে? মিনাল ইজতিমা আদবার আস-সালাওয়াতিল মাকতুবা, ফরজ সালাতের পরে, বিশেষ করে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে একজনের নেতৃত্বে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর জিকির করা, অথবা ফরজ নামাজের পরে না, আও ফি গায়রিহা মিনাল আওকাত, বা অন্য সময়ে অথবা অন্য অবস্থায়,
বিসাউতিন জামাই, জামাতবদ্ধ আওয়াজে, যেমন হজের সময় করে অনেকে, এক নেতায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বাকিরা সবাই উঠে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাহলে এটা খালি ফরজ নামাজের পরে করে না, এটা হজে করে, ওমরায় করে, বিভিন্ন সময় করে। আচ্ছা, বিসাউতিন জামা, এটা দুই ভাবে হয়। এক সময় নেতা বলে, বাকিরা শুনে শুনে বলে, আরেক সময় নেতার সাথে সাথে বলে, এক আওয়াজে, এক সাউন্ডে, এক তালে, এক লয়ে। এটা আদিয়াতিন, জিকিরের ক্ষেত্রে হইতে পারে, দোয়ার ক্ষেত্রে হইতে পারে। এটা ওয়ারা শাখসিন মুআয়্যানিন আও দুনা কায়িদিন, এক নেতার নেতৃত্বও হইতে পারে, ইমামের নেতৃত্ব হইতে পারে, নেতাবিহীনও হইতে পারে। নেতাবিহীন, কোনো নেতা নাই, কয় যে সবাই মিলে শুনেন আমাদের কোনো ইমাম নাই, নেতা নাই, এখানে আমরা সবাই একসাথে বলবো, এক সমস্বরে বলবো, এটা হলো নেতাবিহীন। আবার নেতা বলবে যে না, আমি অর্ডার দিব, আমি বলবো সাব্বিহু মিয়া, সবাই 100 বার সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ 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 100 বার পড়েন, নেতা আছে। তারপরে বললাম যে আপনারা সবাই কাব্বিরু মিয়া, 100 বার আল্লাহু আকবার বলেন, তার নেতার নেতৃত্বে, এখানে ইমাম আছে। আবার যখন সবাই শেষ হয়েছে, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেতা বলে দিছে শেষ, মানে এটা বলা মানে জিকির এখানে সমাপ্ত। তাহলে নেতার কমান্ডে শুরু, নেতার কমান্ডে শেষ। এখানে নেতা আছে, আবার নেতা বিহীন হইতে পারে। কিন্তু লাকিন্নাহুম ইয়াতুনা বিহাযিহিল আযকার ফি সিগাতিন জামাইয়্যাহ আও বিসাওতিন ওয়াহিদ, এই জিকির আজকার গুলো জামাতবদ্ধ সিগা অথবা একই সাউন্ডে, একই সাথে হবে। এই বিষয়টাকে শরীয়তের পরিভাষায় এটার নাম দিয়েছেন আহলুল ইলমেরা আয-যিকরুল জামাঈ, মানে জামাতবদ্ধ জিকির বলতে এটাকে বোঝানো হয়। বুঝে আসছে আবার জামাতবদ্ধ জিকির? আচ্ছা, আমরা যে সালাত আদায় করি দুই ভাবে আদায় করি। এখন আপনারা এসে 2 রাকাত আদায় করছেন, 2 রাকাত আদায় করে পড়ছেন না, এটা কি জামাতে করছেন না গায়রে জামাত? গায়রে জামাত, একা একা পড়ছেন। কতক্ষণ পরে ইনশাআল্লাহ আমরা খুতবা দেওয়ার পরে 2 রাকাত পড়বো, এটা কি জামাত না গায়রে জামাত? জামাত। এরপরে আবার 4 রাকাত পড়বো, এটা কি জামাত না গায়রে জামাত? এখন জামাতের ফজিলত বেশি না একাকের ফজিলত বেশি? এখন আমি বললাম যে শুনেন, আপনারাই যে এখন 2 রাকাত পড়ছেন, পরে 4 রাকাত পড়বেন, এটা একা একা পড়ে সওয়াব কম পাবেন কেন? আজকে যেহেতু আমাদের কোনো কাজকর্ম নাই, সবাই আগে ভাগে চলে এসছি, তো প্রথম 2 রাকাত আমি মসজিদে ঢুকবো, আমার সাথে ইমামতের সাথে জামাতে পড়বেন, আবার 2 রাকাত ফরজ পড়বো, এরপরে যে 4 রাকাত পড়বেন, এটাও কেন একা একা পড়বেন? এটাও আসেন আমার নেতৃত্বে, ইমামতিতে সবাই 4 রাকাত পড়ি। তাহলে একাকে পড়ার চেয়ে জামাতে পড়লে সওয়াব 25 গুণ 27 গুণ বেশি হবে। তা আমাদের তো সওয়াব দরকার, সওয়াব কম হবে কেন? সওয়াব বাড়ানো দরকার, কি বলেন? তাহলে আমরা কি পড়লে আপনারা পড়বেন? পড়া যাবে না। তাহলে বোঝা যায় সব আমল জামাতবদ্ধ করা যায় না। কোনটা জামাতবদ্ধ করলে বেশি ফজিলত, কোনটা জামাতবদ্ধ ছাড়া একা পড়লে বেশি ফজিলত। সুন্নত নামাজ একা পড়লে আপনার ফজিলত, এটা জামাতে পড়া যাবেই না, জামাতে পড়লে বেদাত। আবার যদি জামাতে পড়ার যেটা, সেটা যদি একাকে পড়েন ওজর ছাড়া, নামাজে হবে না। ফজরের 4 রাকাত পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা 2 রাকাত একা একা পড়ছি, 2 রাকাত জামাতে পড়ছি। এখন যদি 4 রাকাত জামাতে পড়ি বেশি সওয়াবের আশায়, তখন কি আমও যাইব, সালাও যাইব। তাহলে বোঝা যায় ইচ্ছা করলে জামাতবদ্ধ করা যায় না, চাইলে জামাতবদ্ধ করা যাবে না। শরীয়ত যেটাকে জামাতবদ্ধ ইবাদত বানাইছেন সেটা জামাতবদ্ধ, শরীয়ত যেটাকে একা বানাইছেন সেটা একা। এখানে আবেগের কোনো স্থান জায়গা নাই। আবেগ দিলে আপনি গোমরাহির মধ্যে ঢুকে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা, এটা একা হইলে বেশি ফজিলত না জামাতবদ্ধ হইলে বেশি ফজিলত? কি বলেন? জানাজার নামাজ তো জামাতে হইলে বেশি ফজিলত। কি আমরা জানাজার নামাজ জামাতে পড়ি না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজাটা যদি 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম সবাই মিলে এক ইমামের নেতৃত্বে যদি একাকী জানাজা আদায় করেন, ফজিলত বেশি হওয়ার কথা না? কিন্তু সাহাবীরা একা একা জানাজা পড়ছে, একটা জামাতও হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার একটা জামাতও হয় নাই, সবগুলো একা একা, সিঙ্গেল সিঙ্গেল, আফরাদান একা একা হয়েছে, একটা জামাতও হলো না। সাহাবীরা কি জামাতের সওয়াব বুঝে নাই?
জামাতের ফজিলত বুঝে নাই, যে একা একা জানাজা পড়াচ্ছে জামাতবদ্ধ পড়তে বেশি ফজিলত না? সাহাবীরা কেন একা একা পড়তেন? তবে খেয়াল রাখতে হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, অন্যদের জন্য জামাতবদ্ধ পড়তে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একা একা কেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, আমার নবীর উপরে সালাত পেশ করো, সালাম পেশ করো। এখানে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করছেন, সাল্লু ওয়া সাল্লিমু বলছেন, তোমরা সকলে আমার নবীর উপরে দরুদ পড়ো, সালাত পেশ করো, আর কি করো? সালাম পেশ করো। এখন এই আয়াত নাজিলের পরে, এই আয়াত যখন নাজিল হয়েছে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে আরো অনেক পরে। এই আয়াত নাজিলের পরে মাঝখানে অনেক বছর গেছে না? এই বছরগুলোতে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সালাত পেশ করছেন, যে সালাম পেশ করছেন, জামাতবদ্ধ করছেন না একা একা করছেন? একা একা করছেন। তাই সাহাবীরা দলিল দিছেন যে এখানে আল্লাহ পাক বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে সালাত। এই সালাত জীবিত অবস্থায় যেমন দরুদ সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে জানাজাও সালাত। দরুদটা যেমন সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে জানাজাটাও কি সালাত। তা আমরা সারা জীবন সালাত পেশ করছি একা একা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাদেরকে বলেন নাই তোমরা সবাই মিলে জামাতবদ্ধ হয়ে আমার উপরে দরুদ পেশ করো, এরকম নির্দেশনা দেন নাই। তাহলে আমরা একা একা করছি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও ওই সালাতের হুকুম বহাল থাকবে, একা একা হবে। এজন্য সাহাবায়ে কেরাম আর জামাত করেন নাই, একা একা সালাত আদায় করছেন, সালাতুল জানাজা। তাহলে বোঝা গেল আবেগের কোনো জায়গা ইসলামে নাই, দলিলের জায়গা, দলিল কেন্দ্রিক ইবাদত, দলিল কেন্দ্রিক আমল করতে হবে। তাহলে আমরা জিকরুল জামাই বুঝতে পারছি। এবার আসেন এটার উৎপত্তি কখন, এটার উৎপত্তি জানা দরকার। এটা শুরু হইলো কেমনে? এটার উৎপত্তি সাহাবায়ে কেরামের যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে এটার উৎপত্তি হয়ে গেছে। কারণ এটা তো খুবই সুন্দর জিনিস, এটার মতো মজার জিনিস, সুন্দর জিনিস, এত আরাম পাইবেন একা একা দরুদ পড়েন এত মজা লাগবে না। কিন্তু আমরা সবাই মিলে যদি মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, যদি সবাই মিলে পড়ি মজা লাগবে না? আমি গান গাইলাম সুরে সুরে, আপনারা মজার সাথে বলেন, এটা মজা না? যেই আরাম পাইবেন, এমনি যে আমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলছেন, এত মজা পান নাই। অনেকে এটার দরুদও মনে করে নাই। আপনারা তো বুঝছেন যে এটা দরুদ। অনেকে কয় দেখো এই হুজুরের দরুদে পড়লো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যদি 100 বারও পড়েন তাও এটার দরুদে মনে করে না। কিন্তু যদি একটা টান দেন, কতক্ষণ মহব্বতের সাথে সবাই মিলে মিলে সুরে সুরে বালাগাল উলা বিকামালি, কি সুন্দর দরুদ, কি মজা। তাহলে শরীরে আলাদা একটা জোশ আসে, মহব্বত আসে। একা একা পড়লে তো এগুলো লাগে না। তাহলে এই মজার জিনিস, এইটাকে মানুষ ছাড়ে, এই জন্য এটা বেশি দিন দেরি লাগে নাই। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অল্প দিন পরে এটা চালু হয়ে গেছে। কেমনে চালু হয়েছে? সুনান আদ-দারিমির মধ্যে সহিহ হাদিস, মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই হাদিস সহিহ। আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিকরে জামাইর উৎপত্তি সম্পর্কে বিশাল হাদিস বর্ণনা করছেন। জামাতবদ্ধ জিকির কোথায় চালু হয়েছে, কেমনে চালু হয়েছে, কবে চালু হয়েছে, সাহাবীরা কেমনে প্রতিবাদ করছেন, এই হাদিস একেবারে সুন্দর করে আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে ধরছেন। সংক্ষেপে হাদিসটা বলি, এটা শুরু কেমনে হয়েছে। শুরু হয়েছে কুফা থেকে। আমাদের দেশে দেখবেন যে কোনো জায়গায় কুফা লাগছে, বলে না কুফা লাগছে। এই কুফা লাগছে কেন বলে জানেন? ওই কুফা থেকে। ওই কুফা নগরী একসময় পৃথিবীর মধ্যে, এখন যেমন ওয়াশিংটন ডিসি, তারপরে লন্ডনের বিভিন্ন বড় বড় শহর, তারপরে নামকরা ওয়ার্ল্ডের মধ্যে অনেক শহর আছে না, ঠিক ওই সময়কার দুইটা শহর সারা ওয়ার্ল্ডের মধ্যে নামকরা, একটা কুফা আর একটা বসরা। এই দুই নগরী ছিল সকল ব্যবসা বাণিজ্যের সব কিছুর কেন্দ্রবিন্দু। এই যত বেদাত, যত অকাম কুকাম শুরু হয়েছে বেশিরভাগ কুফা থেকে শুরু হয়েছে। এই জন্য মানুষ খারাপ কিছু দেখলে কয় কুফা লাগছে, কুফা লাগছে। কারণ হলো ওই কুফা থেকে সব শুরু হয়। আচ্ছা, এই কুফা নগরীতে তখন এই কুফা নগরীর গভর্নর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী হলেন কুফা নগরীর কি গভর্নর। তিনি গভর্নর এবং কুফার যে সবচেয়ে বড় মসজিদ, ওই মসজিদের তিনি খতিব। কুফার গভর্নর এবং কুফার মসজিদের ইমাম এবং খতিব। তার বাসা ছিল মসজিদের পাশেই। তিনি 5 ওয়াক্ত সালাত ওই মসজিদে ইমামতি করতেন, ওই মসজিদে আদায় করতেন এবং কুফার গভর্নর হিসেবে তিনি দায়িত্ব পালন করতেন।
তার মুসল্লিদের মধ্যে একজন বড় মুসল্লি ছিলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম যেমন মুসল্লিও এরকম। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় সাহাবী, বড় আলেম সাহাবী, বড় মুস্তাহিদ সাহাবী, বড় ফকিহ সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা, তিনিও ওই মসজিদের মুসল্লি। একদিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আসলেন। এসে তিনি দেখতে পেলেন মসজিদের ভিতরে দলে দলে লোকেরা বসে রয়েছে। এখানে এক গ্রুপ, এখানে এক গ্রুপ, এখানে এক গ্রুপ, এরকম পুরা মসজিদে 10 জন 15 জন 20 জন করে পুরা মসজিদ, কুফার মসজিদে বসে আছে। বসে বসে কি করতেছে? ফজরের জামাত এখনো শুরু হয় না, মানে আজান হয়েছে, জামাত হইব, সবাই অপেক্ষা করতেছে। এই সময় এরা দলে দলে গ্রুপে গ্রুপে ভাগ হয়েছে। ভাগ হয়ে প্রত্যেক গ্রুপে একজন একজন ইমাম বানাইছে, লিডার বানাইছে। এই গ্রুপে উনি ইমাম, এই গ্রুপে ইমাম, এই গ্রুপে ইমাম। আচ্ছা, বানানোর পরে ইমাম সাহেব, ওই যিনি নেতা, ওই গ্রুপের নেতা বলতেছে সাব্বিহু মিয়া, সবাই 100 বার সুবহানাল্লাহ পড়েন। সবাই বলতেছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, 100 বার গনি গনি পড়তেছে। আচ্ছা, বলতেছে কাব্বিরু মিয়া, 100 বার তাকবীর বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাল্লেলু মিয়া, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারা কিন্তু ইল্লাল্লাহ জিকির করে নাই, মানে ইল্লাল্লাহ করে নাই, আল্লাহ আল্লাহ করে নাই, করছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। বাক্যরে কাটছাট করে নাই, পুরা বাক্যের তাওহীদে বাক্যের জিকির। নেতা বলতেছে হাল্লেলু মিয়া, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। সবাই গনে গনে 100 বার লা ইলাহা। এবং গনার জন্য অনেকে ওই যে বিভিন্ন তেঁতুলের বিচি বা এই জাতীয় কাকর, পাথরের টুকরা এগুলো নিয়ে আসছে, আনি গুনতেছে, গনে 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 100 বার 100 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়তেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে দেখলেন যে আল্লাহু আকবার, পুরা মসজিদ জুড়ে বেদাত চালু হয়ে গেছে। তিনি রাগে ক্ষোভে কিছু বললেন না, না বলে তিনি মসজিদ থেকে বের হয়ে গেছেন। বের হয়ে গিয়ে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে যায় বসে রয়েছেন। মসজিদ থেকে বের হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ গভর্নরের বাসার সামনে বসে রয়েছেন। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের জামাতের জন্য বের হইতেন, ওনার অভ্যাস ছিল উনি যখন বাসা থেকে বের হইতেন, মসজিদে আসতেন, মসজিদ থেকে যাইতেন, এই আসা যাওয়ার পথে তার ছাত্ররা তার থেকে অনেক মাসালা জেনে নিতেন। উনি আসতে আসতে মাসালা বলতেন, হাদিস বলতেন, যাইতে যাইতে মাসালা বলতেন, হাদিস বলতেন। তো এখন উনি বের হয়েছেন, ছাত্ররাও বসে রয়েছে। ছাত্ররা দেখে আল্লাহু আকবার, আরেক উস্তাদ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আসি এখানে বসে রয়েছে। তো উনি তো বসে রয়েছে, ওই এদের বেদাত দেখে উনি সহ্য করতে না পেরে উনি যে ওখানে বসে আছেন। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে হইলেন। বাইরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আবু মুসা আশআরী, আপনি এখানে? তখন তিনি বললেন, রাআইতু ফিল মসজিদে রাজুলান হালাকান, আমি মসজিদের মধ্যে লোকদেরকে দেখলাম হালাকা বানায় বানায় বসে রয়েছে। একজন নেতা আছে, তাদের মধ্যে কিছু লোক নেতাও সাজছে, নেতা সেজে সেজে সবাই বলতেছে সাব্বিহু মিয়া, কাব্বিরু মিয়া, হাল্লেলু মিয়া, এভাবে বলতেছে, আর সবাই গনি গনি পড়তেছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তাদেরকে নিষেধ করেন নাই, কিছু বলেন নাই? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি হলেন কুফার গভর্নর, আপনি হলেন এই মসজিদের খতিব, আমি একজন সাধারণ জনগণ, আমি প্রজা, আমি এজন্য কোনো প্রমাণ করি নাই, কোনো কথা বলি নাই, আপনি বলবেন যা বলার। আপনি নেতা, আপনি গভর্নর, আপনি ইমাম, আপনাকে বাদ দিয়ে আমি সেখানে হস্তক্ষেপ করতে পারি না, এজন্য আমি তাদেরকে কিছুই বলি নাই, যা বলার আপনি বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে আসলেন। এসে দেখলেন মসজিদের ভিতরে এইরকম গ্রুপে গ্রুপে জামাতবদ্ধ জিকির করতেছে, জামাতবদ্ধ তাসবিহ তাহলিল জিকির আজকার করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কি খবর, তোমরা এই কাজ শুরু করছো কেন? বলে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা তো খারাপ কিছু করতেছি না, আমরা জিকির গুনতেছি, জিকির, আল্লাহর জিকির গুনতেছি, গনে গনে জামাতবদ্ধ জিকির করতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাউদ্দু সাইয়্যাতিকুম ফাউদ্দু সাইয়্যাতিকুম, ও আল্লাহর নবীর উম্মতরা, তাসবিহ গনিও না, জিকির গনিও না, তোমাদের গুনাহগুলা বসে বসে গণো। মসজিদে বসে বসে গুনাহ গণো, জীবনে কয়টা গুনাহ করছো ওইটা গণো। তাসবিহ লই ভাত লই বসো, বসে বসে গণো যে তোমার জীবনে কয়টা গুনাহ করছো ওইটা গণো। তোমারে কে বলছে কেন সুবহানাল্লাহ করতে, আলহামদুলিল্লাহ করতে, আল্লাহু আকবার করতে? দেখবেন আমাদের দেশ গ্রামে সমাজে অনেক সুফি সাহেব দেখা যায়, তাসবিহ লইলে ঘুরে, মনে হয় যে বিরাট বুজুর্গ, সে মানুষের সাথে কত কয় তাসবিহ টানে, মানে হে বুঝাইতে চায় বিরাট বুজুর্গ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই তাসবিহ গণার দরকার নাই, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ গণার দরকার নাই, ফাউদ্দু সাইয়্যাতিকুম,
গুনাহগুলা গণ, তোমাদের গুনাহগুলা গণ, তাহলে উপকারে আসবে, তাহলে কল্যাণ হবে তোমাদের। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াইহাকুম ইয়া উম্মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, তোমাদের ধ্বংস হোক, তোমাদের অকল্যাণ হোক। ওয়া হাউলাই সাহাবাতু নাবিয়্যিকুম মুতাওয়াফিরুন, আল্লাহর নবীর সাহাবীরা তোমাদের সামনে এখনো অসংখ্য সাহাবী বিদ্যমান। আল্লাহর নবীর থেকে যারা দিন শিখছেন, দিন বুঝছেন, ওই সাহাবীরা মুতাওয়াফিরুন, তোমাদের মধ্যে এখনো বিশাল সংখ্যক আল্লাহর নবীর সাহাবী আছে। ওয়া হাযিহি সিয়াবুহু লাম তুবলা, আমার নবীর পোশাকগুলো, ড্রেসগুলো এখনো পুরাতন হয় নাই। আমার নবী যেই পোশাক পরতেন, যেই জামা ব্যবহার করতেন, যেই বিছানায় শুইতেন, এগুলোও এখনো তোমাদের সামনে তরতাজা। ওয়ালাম তুকসারা আনিয়াতুহুম, আমার নবী যেগুলোতে খাইতেন, যেগুলো ব্যবহার করতেন, ওই থালা বাসনগুলো এখনো ভাঙ্গে নাই। মানে এখনো তোমাদের সামনে একেবারে তরতাজা, মাত্র আমার নবী গেছেন, দুনিয়া থেকে ওফাত হয়েছে, এখনো সব বিদ্যমান। আর এই মুহূর্তে তোমরা এখনই আল্লাহর দ্বীনের মধ্যে বেদাত শুরু করে দিছো। এরপরে তিনি বললেন, ফাউদ্দু সাইয়্যাতিকুম, তোমরা যদি গোনার দরকার মনে করো, বসে বসে গুনাহ গণবা। এভাবে একজনের নেতৃত্বে জিকির করা যাবে না, এভাবে গনে গনে জিকির করা যাবে না। যেখানে জামাতবদ্ধ করতে হবে ওটা আমার নবী ঠিক করে দিছেন। যেখানে তোমাদেরকে জিকির বলতে হবে সেখানে জিকির ঠিক করে দিছেন। সুবহানাল্লাহ কয়বার পড়বা, ফরজ নামাজের পরে 33 বার, ওগুলা ঠিক করে দেওয়া আছে। কিন্তু এইভাবে তোমাদেরকে গনে গনে ইমামের নেতৃত্বে জিকির করার নির্দেশনা আমার নবী দেন নাই। সুতরাং তোমরা হয় এমন একটা জিনিস আবিষ্কার করছো, হিয়া আহাদা মিন হাদিয়ে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যে জিনিস বানাইছো এটা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে উত্তম আদর্শ বানাইছো। অথবা আও মুফতাতিহু বাবে দালালা, অথবা গোমরাহির একটা রাস্তা তোমরা খুলে দিছো, যে রাস্তায় ঢুকলে দল্লা দালালাম বাঈদা, হেদায়েতের অনেক অনেক দূরে চলে যাবে। এমন রাস্তা খুলে দিছো, এই রাস্তা কেউ ঢুকতে পারলে এই লোক হেদায়েতের চাইতে অনেক দূরে চলে যাবে। কারণ বেদাতের রাস্তায় যে ঢুকছে এই লোক আর হেদায়েতের দিকে ফিরে আসার সম্ভাবনা নাই। এই লোক মুফতাতিহু বাবে দালালা, দালালার রাস্তা, গোমরাহির রাস্তা খুলে গেছে। এবার তার সামনে একটার পর একটা সব গোমরাহির দরজা খুলে যাবে। তখন তারা উঠে বলতেছে, মা আরাদনা ইল্লাল খায়ের। ও আবা আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে মাসউদের আরেকটা লকব হলো আবু আব্দুর রহমান। ইয়া আবা আব্দুর রহমান, মা আরাদনা ইল্লাল খায়ের, আমরা তো খারাপ উদ্দেশ্যে করি না, আমাদের উদ্দেশ্য ভালো, আমরা তো কল্যাণের উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে করছি। সবাই বিক্ষিপ্ত ভাবে একা একা জিকির করার চাইতে একজনের নেতৃত্বে সবাই মিলে জিকির করবো, অসুবিধা কি? আমরা ভালোর উদ্দেশ্যে করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাম মুরিদিন লিল খাইরি লা ইউসিবা, কত মানুষ ভালো ইচ্ছা করে, ভালো চায়, কিন্তু ভালো চাইলেই তো ভালো হয় না। ভালো হইতে হইলে আমার নবীর সুন্নত তরিকা হইতে হবে, এর বাহিরে কোনো তরিকায় ভালো নাই। এটা দেখতে যত সুন্দর হোক, এটা গোমরাহি, এটা দালালা। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এই জিকিরে জামাইর দলবদ্ধ জিকিরের সূচনা কোন আমল থেকে? সেই সাহাবায়ে কেরামের যুগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে শুরু হয়েছে। এইভাবে আস্তে আস্তে মুফতাতিহু, তিনি বলছেন মুফতাতিহু বাবে দালালা, তোমরা একটা গোমরাহি রাস্তা খুলে দিছো। এই সাহাবায়ে কেরামের বিরোধিতার কারণে, সাহাবায়ে কেরামের হস্তক্ষেপের কারণে সাহাবায়ে কেরামের যুগে এই বেদাত আর প্রসারিত হইতে পারে নাই। এখন খলিফা মামুন, আব্বাসী যুগে মামুন, মামুনের নাম শুনছেন না? আব্বাসী যুগের বড় শাসক মামুন, মামুনের যুগ আসলো। মামুন কি করলো? মামুন কিন্তু ভ্রান্ত আকীদার অধিকারী ছিল, মুতাজিলা ছিল। এই লোকটা মানে এই কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে আকলকে প্রাধান্য দিত, এই জন্য সে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করছিল, আরো অনেক অনেক কাজ করছে। আচ্ছা, এই মামুন কি করলো? বাগদাদের নায়েবে বাগদাদের কাছে ইসহাক ইবনে ইব্রাহিমের কাছে একটা চিঠি লিখছে। চিঠি লিখে বলছে যে আপনি চেষ্টা করবেন বাগদাদে মানুষেরা যাতে ফরজ নামাজের পরে, তারপরে বিভিন্ন সময় যেন জামাতবদ্ধ ইবাদত বেশি বেশি করে, জিকির করবে জামাতবদ্ধ,
তাসবিহ পড়বো, জামাতবদ্ধ ফরজ সালাম শেষ করবে, তখন সবাই জামাতবদ্ধ ভাবে বলে উঠবে আল্লাহু আকবার। মানে সালাম ফিরানোর পরে, এটা খলিফা মামুন নির্দেশ দিছে সাকিব বিন ইব্রাহিমের কাছে, তো ফরজ সালাতে সালাম ফিরাইবো, তখন তো আল্লাহু আকবার বলার কথা আছে, যদিও এটা নিয়ে আহলুল ইলমদের ইখতিলাফ আছে। তো মামুন বলছে যে সবাইই বলবেন, সালাম ফিরাইলে সবাই জামাতবদ্ধ ভাবে বলবে আল্লাহু আকবার, তারপরে জামাতবদ্ধ ভাবে বলবে সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে বলবে। এটাকে আহলুল ইলমগণ ওই যুগেই ফতোয়া দিয়েছেন যে মামুনের এই কার্যক্রম বেদাতি নির্দেশ এবং এই আমল বেদাত, মানে সুন্নত। আস্তাগফিরুল্লাহ বলা তো 3 বার বলা সুন্নত, সুন্নতটাই যখন জামাতবদ্ধ ভাবে বলবো, সবাই মিলে বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবার সুন্নতটা বেদাতে পরিণত হয়ে গেছে। ওই যুগের ইমাম আহমদ বিন হাম্বল সহ সকল উলামারা ফতোয়া দিয়েছেন এটা বেদাত। এটা তাফসিরে তবারির মধ্যে ইমাম তবারি তার তারিখে তবারি, তারপরে ইবনে কাসির তার বেদায়া ওয়ান নেহায়া, এই সকল কিতাবে বিস্তারিত আলোচনা করছেন এই জামাতবদ্ধ জিকিরটা, জামাতবদ্ধ দলবদ্ধ জিকিরটা কিভাবে এই আব্বাসী যুগে সারা দুনিয়াতে প্রসার লাভ করলো। আচ্ছা, এরপরে এক সময় তো শুধু এই জিক্রে জামাই, এই আব্বাসী যুগে কিন্তু যে জিক্রে জামাই, এটা ছিল পূর্ণ বাক্যের জিকির, এটার মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এটার মধ্যে কিন্তু ইল্লাল্লাহ ছিল না, আব্বাসী যুগে এটা ছিল না। তারপর আল্লাহ 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 এটাও ছিল না, হু 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 এটাও ছিল না। মানে লা ইলাহা ইল্লাল্লাহকে ভাঙ্গার কাজ এটা আব্বাসী যুগে শুরু হয় নাই, এটা আরো অনেক পরে শুরু হয়েছে। আচ্ছা, এরপরে এই জিক্রে জামাইয়ের পরে আব্বাসী যুগের শেষ দিকে এসে এবার ইসমে মুফরাদের জিকির, মানে শুধু আল্লাহ 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 এটার জিকির চালু হয়েছে। তো ইল্লাল্লাহ চালু হয় না, শুধু আল্লাহ আল্লাহ চালু হয়েছে। তখন এই ওই যুগের জমহুর আহলুল ইলমেরা যখন এই আল্লাহ আল্লাহ জিকির চালু হয়েছে, তখন সবাই ফতোয়া দিয়েছেন যে এইটাও বেদাত। আচ্ছা, কয়দিন পরে আস্তে আস্তে আরো সূচনা হয়েছে এবার বিভিন্ন কলা কৌশল। মানে আগে ছিল শুধু জামাতবদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জামাতবদ্ধভাবে। এখন আস্তে আস্তে কৌশল কি? সবাই বললো যে লা বলে 3 আলিফ টান দিয়ে তোমার কলব থেকে টান দিয়ে মাথার উপরে নিয়ে যেতে হইব লা। আচ্ছা, এখানে যাই লা বলে থামছে, এবার কি করতে হবে? এবার মাথার উপর থেকে আস্তে আস্তে নামাইতে হবে। নামানোর সময় ইলাহা ইলাহা 3 অক্ষর বাড়াইছে। কথা বুঝে আসছে? ইলাহার মধ্যে কিন্তু হামজার পরে কিচ্ছু নাই, লামের পরে কিচ্ছু নাই, হার পরে কিচ্ছু নাই। এখন টানতে যায় লা বলি তো উপরে নিচে, ইলাহ নামাইবার সময় লার পরে কি করতে হবে? ইলাহা 3টা অক্ষর বাড়াই ফেলছে, নাউজুবিল্লাহ। মানে তারা এই জামাতবদ্ধ জিকির করতে যায় লা ইলাহা ইলাহা 3 অক্ষর বাড়ছে, মানে হামজার পরে একটা ইয়া বাড়ছে, লামের পরে একটা আলিফ বাড়ছে, হার পরে একটা আলিফ বাড়ছে লা ইলাহা। এরপরে ধাক্কা কোন জায়গায়? কালবের মধ্যে, মানে উপরের থেকে নামাই এবার এখানে জোরে ধাক্কা মারতে হবে। ধাক্কাটা কেমনে? ইল্লাল্লাহ। আস্তে ধাক্কা মারলে এটা কিন্তু খুব জিনিস, আস্তে ধাক্কা মারলে খাওয়া যাবে না, ধাক্কাটা অনেক জোরে দিতে হইব। মানে একবারে উপরে তুলি মাথার উপর থেকে মারতে হবে জোরে। জোরে মারার সময় আপনি যদি খালি ইল্লাল্লাহ কোন তাইলে হবে না, তো কি করতে হবে? ইল্লাল্লাহ। এখানেও আবার 2টা বাড়ানো হয়েছে, এর মধ্যে টান নাই, ইয়া নাই। কিন্তু আপনি যখন ধাক্কা মারতে গেছে এবার তারা এটা কিন্তু উপরে বিশাল বই আছে যে এই জিকিরের পদ্ধতি, যে ইল্লাল্লাহ, এখানে ইল কই ইয়াটা বাড়ানো হয়েছে। অর্থাৎ এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের জন্য বিভিন্ন কলা কৌশল আবিষ্কার হয়েছে এবার। আচ্ছা, কলা কৌশলের পরে এবার আবিষ্কার হয়েছে যে শুধু কলা কৌশলে হবে না, এবার বিভিন্ন ধরনের নাচ, আল বুজদু আর রকসু, মানে এই জিকিরের মধ্যে নাচ। জিকিরের মধ্যে একসময় জিকিরের মধ্যে নাচ ছিল না, তুর্কি আমলে আসি
এবার আবিষ্কার হয়েছে জিকির করতে করতে নাচতে হবে। জিকির করতে করতে মানে এইভাবে ওইভাবে বিভিন্নভাবে নাচা লাগবো, শরীরের অঙ্গভঙ্গি লাগবো, না হয় এই জিকির বাস্তবে জিকির হবে না। এবার একটা জাল হাদিসের প্রচার করছে, ঢুকছে যে তোমরা এমন ভাবে জিকির করো হাত্তা ইয়াকুলু মাজনুন, যেন তোমার মানুষ দেখলে পাগল মনে করে। এটা জাল হাদিস, এই হাদিসের প্রচার করছে। এবার কয় না আমি যদি আপনি জিকির করি বসে বসে চুপচাপ, আমারও তো মানুষ পাগল মনে করবে না। তাহলে কি করতে হবে? জিকিরের সময় বাঁশ ধরে ধরে উপরের দিকে উঠতে হইব, পিলার ধরে ধরে উপরে উঠতে হইব, এইদিকে দৌড় দেওয়া লাগবো, এখানে যে হুজুরের ধরে টান দিতে হইব, তারপর বিভিন্ন এমন অঙ্গভঙ্গি করতে হইব, মানুষ দেখলে আমাকে কি বলবে? পাগল বলবে। এবার আস্তে আস্তে এই পাগলামের জিকির আস্তে আস্তে শুরু হয়েছে। এইভাবে মোটামুটি বলা যায় যে জিকরে জামাইর ক্ষেত্রে আপনার আস্তে 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 পর্যায়ক্রমে এই জিকির আরম্ভ হয়েছে। তারপরে এসে আপনার এবার লা ইলাহাকে বাক করা শুরু হয়েছে। প্রথম যিনি ভর্তি হইবা উনি প্রথম শুরু করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, উনি হলো মানে প্রাইমারিতে। এবার যে হাই স্কুলে উঠে যাবা তার ডিউটি আরো কম। এবার লা ইলাহা বাদ, এবার খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবে। এবার তুমি কলেজে উঠে গেছো, হাই স্কুলও শেষ, এবার কি করবা? ইল্লাহ বাদ, খালি আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার তুমি ইউনিভার্সিটিতে উঠে গেছো, এবার আল্লাহরেও ভাঙ্গি, খালি আল্লাহ শেষের অংশ হু হু হা হা, মানে হু পুরাটা আর বলা লাগবে না, খালি হু বললে তোমার জিকির শেষ। কারণ তোমার তো এখন ইউনিভার্সিটিতে উঠে গেছো, মানে তুমি মারাফাতের দরজায় একেবারে টপ ক্লাসে। এখন তোমার লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত দরকার নেই, খালি শেষের একটা খালি হু বললে বাস তোমার জিকির হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে জিকিরের নামে বিভিন্ন ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতবাদ শুরু হয়। এই ব্যাপারে আমরা একটা ফতোয়া শুনো, ফতোয়া হাইয়াতে কাবারিল উলামা ফিল মামলাকাতিল আরাবিয়াতিস সাউদিয়া, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ এই ব্যাপারে যে ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়াটা হলো আল ইজতিমা আলা যিকির বিসাউতিন জামাঈ লা আসলাহু ফিশ শারঈ, যে জিকিরের ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে জামাতবদ্ধ আওয়াজে করাটা লা আসলাহু ফিশ শারঈ, শরীয়তে এটার কোনো ভিত্তি নেই। ঠিক একইভাবে জিকিরের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ হু হু এগুলারও কোনো শরঈ লা আসলাহু কোনো ভিত্তি নেই। বাল হুয়া মিনাল বেদা আল মুহদাসা, বরং এগুলো নব আবিষ্কৃত বেদাত সমূহের মধ্য থেকে অন্যতম। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ইদানিং আমরা হজের মধ্যেও এরকম দেখতে পাই যে মক্কা মদিনাতে বিভিন্ন জায়গায় জিকিরে জামাই, যেমন তালবিয়ার ক্ষেত্রে, বিভিন্ন জিকির আজকারের ক্ষেত্রে, তারপরে তাওয়াফ করতে গেলে বিভিন্ন দেশের লোকেরা দেখবেন এক নেতা বলতেছে, বাকি সবাই পিছনে পিছনে বলতেছে। এদের চিৎকারে, এদের জিকিরে যারা একা একা চুপচাপ জিকির করতেছে তারা জিকিরে করতে পারে না, তাদের মনোযোগে থাকে না, এর এমন হুলস্থুল করতেছে। এই সবগুলো মিনাল বেদা আল মুহদাসা। আচ্ছা, এখন যারা জিকিরে জামাই আবিষ্কার করছে তারা আবার কিছু দলিল পেশ করে থাকে, তাদের কিছু অনেক দলিল আছে। আমরা সংক্ষেপে, সময় কম, সংক্ষেপে দলিলগুলো শুধু একটু ইঙ্গিত দিব। একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কিছু ফেরেশতা জমিনে ঘোরাফেরা করে, এরা যেখানে জিকিরের মজলিস দেখে সেখানে তারা বসে যায়। বসে যাওয়ার পরে সেখানে তারা ওই মজলিসে বসতে 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 তাদের স্তর আকাশ পর্যন্ত চলে যায় ফেরেশতাদের। ওই জিকিরের মজলিস যখন শেষ হয়, তো ওই জিকিরের মজলিসে শেষ হওয়ার পরে ওই ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যান। ফিরে যাওয়ার পর আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় গেছিলা? বলে আমরা জমিনে গেছিলাম, দেখলাম যে এক জায়গায় জিকিরের মজলিস হইতেছে, তা আমরা সেই জিকিরের মজলিসে বসছি। ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইয়াসআলুনাকা, যে তারা তাসবিহ করতেছে, তাকবীর বলতেছে, তাহলিল বলতেছে, হামদ করতেছে, আপনার কাছে চাইতেছে। তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তারা কি আমাকে দেখছে? তারা কিসের আশায় করে? বলছে তারা জান্নাতের আশায় করে। আল্লাহ পাক বলেন, কাদ গাফারতু লাহুম ফাআতাইতুহুম মা সাআলু, আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, তারা যা চায় আমি তাদেরকে তাই দিলাম, এবং তাদেরকে যা উজরত পাওয়ার সব উজরত আমি দিলাম। আচ্ছা, আবার তারা এইভাবে, এই হাদিসটা আরো লম্বা, তো এখানে যে কথাগুলো বলছেন এইটাকে কেউ দলিল পেশ করেন, তাহলে তো এখানে জিকিরের মাজলিস, জিকিরের মাজলিসের কথা বলে, তো জিকিরের মাজলিস মানে জিকিরের উদ্দেশ্যে লোকজন সমবেত হওয়া, তাহলে তো এখানে জিকির জমাতবদ্ধ হইতে পারে।
এই মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সকলেই এই জিকিরের মাজলিস বলতে কি বোঝানো হয় এটার ব্যাখ্যা দিচ্ছেন। জিকিরের মাজলিস মানে ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জন্য বা জামাত বলতে জিকিরের মাজলিস না, এটা বলতে মাজলিসুল হালাল ওয়াল হারাম। আপনার প্রখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ তিনি ব্যাখ্যা দিচ্ছেন জিকিরের মাজলিস বলতে কি বোঝায়। জিকিরের মাজলিস হালাল হারামের মাজলিস, সালাত কেমনে আদায় করব এটা আলোচনার মাজলিস, সিয়াম কেমনে রাখবে, তারপরে বিবাহ শাদী কেমনে করবে, তালাক কেমনে হবে, বেচা কিনা কেমনে করবে, মানে কোরআন সুন্নাহর বিধিবিধান যেই মজলিসে আলোচনা করা হয় এটার নাম জিকিরের মজলিস। তো সুতরাং ওই জিকিরের মজলিস গুলা পাইলে ফেরেশতারা বসে যান। আর ওই জিকিরের মজলিসে যখন আয়াত বলা হয়, মাসালা বলা হয়, তখন মুসল্লিরা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সেটার কথাই তারা বলছেন ইউসাব্বিহুনাকা ওয়া ইয়াকাব্বিরুনাকা। তো এইভাবে আরো কিছু দলিল আপনার যারা পেশ করে, এরকম পেশ করা হয়। যেমন এই দলিলের মধ্য থেকে কেউ কেউ বলেন যে ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়। তো এই দোয়া কবুল হয়, এই হাদিস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, সাহাবীরা জানতেন, তাহলে তারা দোয়া কবুলের জায়গায় যেমনে দোয়া করছেন ওই পদ্ধতিটাই হলো আমাদের জন্য সুন্নাহ। আর এইভাবে অর্থাৎ যে দলিলগুলো পেশ করা হয় এই দলিলগুলো কোনোটাই জিকিরে জামা এর পক্ষে মানে দলিল না। সর্বশেষ আমরা কয়েকটা ফতোয়া বলে এই বিষয়ে আলোচনা শেষ। 1 নম্বরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তারপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাদের ফতোয়া শুনবো যে জিকরে জামাইর ব্যাপারে, কারণ তাদের যুগে তো এটা ছিল, তারা কি ফতোয়া দিয়েছেন। হানাফি মাযহাবের প্রখ্যাত কিতাব, প্রসিদ্ধ কিতাব বাদায়ুস সানায় ফি তারতিবিশ শারায়, এটার লেখক আল্লামা ইমাম আলাউদ্দিন কাসানি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন আন আবি হানিফা রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, আন্না রাফা সাউতে বিতাকবীরে বিদআতান ফিল আসলে লিআন্নাহু যিকির ওয়া সুন্নাহ ফিল আযকারে আল মুখাফাতা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন জিকির হলো, জিকিরের ক্ষেত্রে সুন্নত হলো আল মুখাফাতা, চুপে চুপে নীরবে আস্তে আস্তে জিকির করা। তিনি কোরআনের দলিলও পেশ করছেন। সূরা আল আরাফের 55 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআন, শান্তভাবে, বিনয়ীভাবে, নম্রভাবে, ওয়া খুফিয়া, এবং চুপে চুপে, গোপনে, আস্তে আস্তে। এই জিকিরটা আস্তে আস্তে, চুপে চুপে, মনে মনে, একাকে বসে বসে করাটাই হলো সুন্নাহ। এর বাইরে চিৎকার করা, তারপরে সমবেত হওয়া, জামাতবদ্ধ করা, এটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম মালিক রাহমাহুল্লাহ সহ জমহুর আহলুল ইলমরা বলছেন এটা বেদাহ। এরপরে আপনার কোরআনে কারিমের আরেকটা আয়াত সূরা আল আরাফের 205 নম্বর আয়াত আল্লাহ পাক এখানে স্পষ্ট বলে দিয়েছেন জিকির কেমনে করতে হবে। ওয়াজকুর রাব্বাকা, তোমার রবের জিকির করো। কেমনে? ফি নাফসিকা, তোমার মনে মনে, ফি নাফসিকা, তোমার মনে মনে। তারপরে তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল, তাদাররুআ অত্যন্ত বিনয়ী হয়ে, খীফা মানে আল্লাহর প্রতি ভয়ের সাথে, ওয়া দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ স্বরে মানে চিৎকার না করে, আওয়াজকে জাহারি না করে, চুপে চুপে আস্তে আস্তে তোমার রবের জিকির করো। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যাবেলায়। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, উসাইমিন রাহিমাহুল্লাহ তারাও ফতোয়া দিয়েছেন আযজিকরুল জামাঈ বিদআহ লা আসলা লাহু, এটার কোনো ভিত্তি নাই, এটা বেদাত। তারপরে আপনার একটা কিতাব আছে, আপনার কিতাবটার নাম হলো আযজিকরুল জামাঈ বাইনাল ইত্তিবা ওয়াল ইবতিদা। ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আল খামিস তিনি এটার লেখক। এখানে সমস্ত ইমামদের, আইম্মায়ে কেরামদের ফতোয়া, মাসাইল সব আলোচনা করা হয়েছে এই জিকরে জামাইর ব্যাপারে। এবং জমহুর আহলুল ইলম সবাই বলছেন যে জিকির আল্লাহর একটা বড় ইবাদত। ফায়ালজিমু ফীহিল ইত্তিবা ওয়া আদামু ইহদাস কাইফিয়া ওয়া কুয়ুদিন মুআয়্যানা লিযিকরি লাম তারিদ ফিশ শরিয়া। অর্থাৎ সকল আইম্মাদের কথা হলো আল্লাহর জিকির এটা আল্লাহর ইবাদত, আর ইবাদত করতে হবে হুবহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেমনে করছেন। তাহলে জিকির 22 সালে নতুন জিকির আবিষ্কার হবে না, 23 সালে আবিষ্কার হবে না, 2000 সালে কোনো জিকির আবিষ্কার হবে না, কিন্তু ফেসবুক ইন্টারনেট জুড়ে দেখবেন 22 সালের সেরা জিকির, 2022 সালের সেরা জিকির, অমুক সালের সেরা জিকির, গান গেয়ে গিয়ে জিকির কয় এটা এই জামানার সর্বশ্রেষ্ঠ জিকির। এই বিভিন্ন ধরনের জিকির, অর্থাৎ নতুন নতুন জিকিরের আবিষ্কার।
কিন্তু এটা আল্লাহর ইবাদত, এটা নতুন করে কোনো পদ্ধতি আবিষ্কার করার সুযোগ নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহর জিকির করছেন হুবহু কিয়ামত পর্যন্ত ওই পদ্ধতিতে করতে হবে। এই পদ্ধতির বাহিরে জিকির করলে সেই জিকির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, আল্লাহ পাক সেটা গ্রহণ করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নত তরিকায় বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার তৌফিক দান করুন। জিকিরের ব্যাপারে যত ভ্রান্ত আকীদা আছে, আল্লাহ পাক এই সকল ভ্রান্ত আকীদা, ভ্রান্ত পদ্ধতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সমগ্র মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।